হ্যালো, আসসালামু আলাইকুম। মলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমি অল্প একটু বিরিয়ানি রান্না করেছি আমার মেয়ের জন্য। সে আজকে হঠাৎ করে বিরিয়ানি খাইতে ইচ্ছে করছে তার। অল্প একটু বিরিয়ানি করেছি। বিরিয়ানি কি মোরগ পোলাও বলা যায় যেটা। ডিম দিয়ে আর মুরগির চিকেন দিয়ে একসাথে আমি একটু মোরগ পোলাও করেছি ওর জন্য। দুপুরে লাঞ্চে সাধারণত আমরা দুজনেই লাঞ্চ করি, ওই জন্য অল্প করে একটু বিরিয়ানি করেছি। আর রাত্রে রান্নাও আমি শুরু করে দিয়েছি। রাত্রের জন্য আমি করছি ডিম দিয়ে আপনার রুই মাছের ডিম দিয়ে আর রুই মাছের তেল দিয়ে মাছ দিয়ে আপনার এটা ভাজি বলে, এটা ভাজি করেছি আমি পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভাজির মতন করে করেছি। এটা খেতে অনেক মজা, আপনি খেয়ে দেখবেন। মাছটা ছোটো ছোটো করে কেটে, ডিমটা ছোটো ছোটো করে কেটে তেল দিয়ে পেঁয়াজের মতন করে করেছি। এটা খেতে অনেক স্বাদ। আমি সাধারণত এই খাবারটা মাঝে মাঝে করি, আমাদের বাসার সবাই এটা খুব পছন্দ করে। এটা অল্প একটু পেঁয়াজ দিয়ে মশলা টশলা দিয়ে সুন্দর করে ভোনা করেছি। এটা আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে, প্রায় আর একটু সময় হলে বিরিয়ানিটা হয়ে যাবে। আর বিরিয়ানির জন্য আমি লেবু কেটে নিয়েছি আর সাথে করেছি সালাদ করে রেখেছি দুপুরের জন্য। এটা আমাদের খাবার। আর আমি রাত্রের জন্য পটল ভেজে নিচ্ছি। এটাও রাত্রের আইটেম। দুপুরের জন্য ওই শুধু বিরিয়ানি করেছি আর এটা রাত্রের জন্য পটল ভেজে নিচ্ছি। এটা পরে পেঁয়াজ মরিচ দিয়ে পরে আবার একটু ভাজা দেবো। তাকে পটলটা সকল মশলা দিয়ে সিঙ্গেলভাবে ভেজে নিচ্ছি, তেলে ভেজে নিচ্ছি। এখানে দেখেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে, পটল ভাজাটা হয়ে গেছে অলরেডি। এখন আমি চুলায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি পটলের জন্য দিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু ভাজা করবো। একদম ভাজা না, হালকা একটু বাদামি রঙ করবো এই পটলটার জন্য। হালকা একটু বাদামি রঙ করে তারপরে এর মধ্যে পটলটা দিয়ে দেবো। আর পটলে মরিচ মশলা তো সবই দেওয়া আছে, সেজন্য এখানে কোনো মশলা আমি দিব না। শুধু পেঁয়াজটা ভাজা সামান্য একটু লবণ দিব, জাস্ট পেঁয়াজটার জন্য সামান্য একটু লবণ দিব। আর সাথে একটু চাট মশলা দিব। চাট মশলাটা একটু পরে দিব। এই যে চাট মশলাটা দিব। চাট মশলাটা একটু দিতে পারেন আপনারা, এটা কিনতে পাওয়া যায় প্যাকেট অনুযায়ী। সেটা সাধারণত ভাজিতে দিলে খুব ভালো লাগে। এই চাট মশলাটা আমি একটু দিব, দিয়ে পেঁয়াজটা নেড়ে একটু ভাজা করে নেব। ভাজা করে তারপর পটলগুলো দিয়ে দিব। আর একটু ভাজা করলে তো পটলগুলো দিয়ে দেখেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি সময় লাগবে না। এই পটলগুলো জাস্ট মশলার সাথে একটু মাখিয়ে তারপর হয়ে যাবে। খাবারটা খুবই মজার একটা জিনিস। আমি সাধারণত সপ্তাহে একটু ভালো কিছু নর্মাল রান্নার চেষ্টা করি। আপনারা আমার আইটেমগুলো দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।